আল কাউসারু নাহারুন ফিল জান্নাহ হাফাতাহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। জান্নাতের মাঝে একটা ঝরনা আছে, স্পেশালি একটা ঝরনা। অনেকগুলো নদী আছে, কোনো নদীর পানি আছে গুলা, কোনো নদীর পানি আছে গেরুয়া পানি, কোনো নদীর পানি দেখতে সুন্দর না, সব সময় আবর্জনাযুক্ত থাকে। কিন্তু এই পৃথিবীর মাঝে অনেক নদী আছে যেই নদীর পানিটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন। জান্নাতের মাঝে অনেকগুলো ঝরনা আছে, অনেকগুলো ঝরনা। একটা ঝরনা, সেই ঝরনার নাম হলো কাউসার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কাউসার দান করেছেন। এই যে আমরা পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা, যেই সূরার নাম হলো সূরায়ে কাউসার আমরা তেলাওয়াত করি, এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। তার হাবিবের শান এবং গুণগানের ব্যাপারে এই সূরা নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবীজি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। আমরা বলছিলাম, আলোচনা করছিলাম যে কাউসারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যে শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন, এই কাউসারের অর্থ হলো আল্লাহর রসুলের শান এবং মানকে বাড়াইয়া দেওয়া। যে আল্লাহর রসুলের শানকে আল্লাহ কি পরিমাণ বাড়াইয়া দিছেন, যে জগতের সময়ের একটা সেকেন্ডও, একটা মুহূর্ত অতিক্রম হয় না যে মুহূর্তে, যে সেকেন্ডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিটা সেকেন্ডেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হে নবীজি আপনাকে আমি মহান আল্লাহ কাউসার দান করলাম। এর অর্থ হলো আপনার পয়গম্বরের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, এত বাড়াইয়া দিলাম সময়ের কোনো একটা মুহূর্ত বাকি যায় না যেই মুহূর্তে আমি আল্লাহ আপনি পয়গম্বরের নাম আকাশে বাতাসে উড়াই না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ আমার নামের সঙ্গে আপনি রহমতুল্লিল আলামিনের নামটা মহান সেই আকাশের মাঝে উড়াই গো, যাতে করে আমি দুনিয়ার মানুষকে এই কথা প্রমাণ করে দিতে পারি আমার হাবিবের মর্যাদা, আমার হাবিবের সম্মান, আমার হাবিবের শান আমি আল্লাহ কতটুকু বাড়াইয়া দিয়েছি। 2 নম্বর, কাউসারের আরো একটি তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। মানে কাউসার কি? কাউসার হলো জান্নাতের মাঝে একটা ঝরনা, একটা নদীর নাম। জান্নাতে একটা ঝরনা আছে, জান্নাতে একটা নদী আছে, ওই নদীর নাম হলো কাউসার। আল কাউসারু নাহারুন ফিল জান্নাহ হাফাতাহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। জান্নাতের মাঝে একটা ঝরনা আছে, স্পেশালি একটা ঝরনা। অনেকগুলো নদী আছে, কোনো নদীর পানি আছে গুলা, কোনো নদীর পানি আছে গেরুয়া পানি, কোনো নদীর পানি দেখতে সুন্দর না, সব সময় আবর্জনাযুক্ত থাকে। কিন্তু এই পৃথিবীর মাঝে অনেক নদী আছে যেই নদীর পানিটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন। জান্নাতের মাঝে অনেকগুলো ঝরনা আছে, অনেকগুলো ঝরনা। একটা ঝরনা, সেই ঝরনার নাম হলো কাউসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি যখন 7 আসমান ফাড়ি দিয়া জান্নাতের মাঝে গেলাম, তখন আমার সামনে জান্নাতের মাঝে একটা ঝরনা পড়ল। সুবহানাল্লাহ। আমি তাকাইয়া দেখলাম জান্নাতের এই ঝরনার পানিটা খুবই স্বচ্ছ, খুবই পরিচ্ছন্ন পানি, কত মধুময় পানি, কত মিষ্টি পানি। আমি দেখলাম এই ঝরনাটা জান্নাতের যেই জায়গায় বইয়া গেছে, আমাদের সমুদ্র, আমাদের নদী নালার চতুর্দিকে ফাড়ে দিয়া মাটি থাকে, কিন্তু জান্নাত তো মাটি নাই। জান্নাতের মাটি হলো ওয়াতুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হলো জাফরানের মাটি। ওই জান্নাতের মাটি দিয়ে একটা ঝরনা বয়ে গেছে, হাফাতাহু মিন যাহাবিন। আমি দেখলাম ওই ঝরনা আর 2 ফাড়ের মাঝে স্বর্ণ এবং রূপ দিয়া ফার বাদাই করা হয়েছে। সোনা আর রূপা দিয়া ফার বাদাই করা একটা ঝরনা আমি দেখলাম। হাফাতাহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত।
এই ঝরনা যে এলাকা বয়ে গেছে তার দুইটা পার হলো স্বর্ণ এবং মতি দ্বারা। আর ঝরনার পানি যেই জায়গা বায় যায়, এই যে নিচের জায়গাটা, যে স্থানের মাঝে পানি বাইয়া যায়, নিচের জায়গাটা হলো দুররে ওয়াল ইয়াকুত। ইয়াকুত এক প্রকারের পাথর, দামি পাথর, মূল্যবান পাথর। মতি আর ইয়াকুত পাথর দ্বারা এই ঝরনার তলদেশটা সুন্দর করিয়া সাজানো হয়েছে। আর ঝরনার পাড়ে সোনা এবং রূপা দ্বারা বাধাই করা হয়েছে। আর এর উপর দিয়ে কাউসার নামক পানি বইয়া যায়। আল্লাহর রাসূল বলেন, এরে আমার উম্মতেরা জানো, হাফাতাহু মিন যাহাবিন ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। এই যে ঝরনা বয়ে যায়, ঝরনার যে পানি আছে, পানি, এই পানিটা হলো দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। পানি এত পরিষ্কার যে দুধ যেভাবে সাদা, ধবধবে সাদা, এর চেয়েও আরো বেশি পরিষ্কার কাউসার নামক ঝরনার পানি। সুবহানাল্লাহ। ওয়া মাউহা আহলা মিনাল আসাল। বলে পানিটা পান করলে কেমন হবে, পান করলে কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যে তোমরা মধু খাও, কত মিষ্টি, কত মধুর, কত সুস্বাদু, কাউসার নামক ঝরনার পানিটা মধুর চেয়েও আর মিষ্টি হবে।